ঠাকুর মা স্বামীজির কৃপায় এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজগণের আশীর্বাদ ও স্নেহধন্যে পরশমণি ফাউন্ডেশনের বার্ষিক ভক্ত সম্মেলন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে সুন্দরভাবে সুসম্পন্ন হলো। যেসব মহারাজরা আমাদের সঙ্গে ছিলেন, বেলুড় মঠের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক স্বামী দেবোত্তয়ানন্দ, স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানোলোকানন্দ এবং রামকৃষ্ণ কথামৃত ভবনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী সিদ্ধেশানন্দ, যাদের বক্তৃতা কথায় আমরা ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছি। রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা স্বামীজি যারা আমাদের জীবনের ধ্রুবতারা, যাদের পরশমণির পরশে আমরা আনন্দিত হই, আমরা আনন্দ সাগরে নিমগ্ন হই, সেই ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেবার প্রয়াস ভক্ত সম্মেলন। আমরা সকল ভক্ত মণ্ডলীর কাছে শুরুতেই ঠাকুর মা স্বামীজির চরণে পুষ্পার্ঘ্য প্রদান করলেন আমাদের পরম পূজনীয় মহারাজগণ। তারপরেই আমাদের এই অনুষ্ঠানটি শুরু হলো। সব কিছুই তো আমাদের ঠাকুর মা স্বামীজিকে নিয়েই, তাই তাদেরকে স্মরণ করেই শুরু হলো। পরশমণি পরিবারের মহারাজ একেবারে একজন অন্যতম সদস্য, মহারাজ বলেছেন মেন্টর, অভিভাবক। কিন্তু পূজ্যপাদ শ্রীমৎস্বামী জ্ঞানোলোকানন্দজি মহারাজকে আপনারা জানেন না। তিনি নির্ভীতে থেকে, নীরবে থেকে পরশমণির এই মানব কল্যাণকে কিভাবে সাহায্য করেন। দিদি বলেছেন, আপনারা জানেন পরশমণির অন্যতম সম্পাদিকা মাননীয়া কুসুম ভট্টাচার্য মহাশয় এবং সকলেই তারা বলছেন পরশমণি পরশমণি হয়ে উঠত না যদি না জ্ঞানোলোকানন্দজি মহারাজের, পূজ্যপাদ মহারাজের এই মহারাজদের বরণ করে নেওয়া হলো উত্তরীয় দিয়ে। আসুন আমরা সকলে মিলেই এটি পরশমণি এবং সমস্ত ভক্তমণ্ডলী একসাথে শ্রদ্ধা করি। এরপর আমরা এটা তো ভক্তদের কাছে অত্যন্ত আনন্দেরই হবে মহারাজরা যদি এখানে ভক্ত সম্মেলন করেন। কিন্তু আপনাদেরও কথা দিতে হবে, আপনারাও এমনি ভাবে আসবেন, এমনি ভাবেই থাকবেন। এরপর আমরা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই আমি ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, জগদ্ধাত্রী মাতা এবং বীরেশ্বর শিবজি যারা এখানকার অধিষ্ঠাত্রী দেবতা, তাদের সকলকে
স্বাগত সুস্বাগত জানাচ্ছি এবং সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। স্বাগত সুস্বাগত জানাচ্ছি দেবত্যানন্দজি মহারাজজিকে এবং সিদ্ধেশানন্দজি মহারাজজিকে। তারা তাদের সময় দিয়ে এখানে এসেছেন, নিজেরা ভগবানের স্মরণ মনন করবেন এবং সমবেত সকলকে সেই স্মরণ মননে তারা সাহায্য করবেন। তাদের আলোচনার মধ্য দিয়ে বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন করবেন ঠাকুরমা স্বামীজির চরণে এবং ভক্ত হৃদয়ে বেশি অনুভব করেন। কারণ একটি সুন্দর কথায় আছে, মাতৃ প্রশস্তি মন্ত্র একটি অসাধারণ সুন্দর। বলা হয়, যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টম পূর্ণ কামো যদাশিষা প্রত্যক্ষ দেবতাওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। শ্রীরামকৃষ্ণের যে ভাব সেটা বলতে গিয়ে বলা হয়েছে, সারদা মা নিজে বলছেন ঠাকুরের মধ্যে কি ভাব ছিল? ভাব ছিল মাতৃভাব। এই মাতৃভাব প্রসারের জন্য তিনি এসেছেন কৃষ্ণ। সামাজিকভাবে পরিচিতি যার বেশি আছে, একটু তথাকথিত ক্ষমতা সম্পন্ন, তাদেরকে বলছেন নরেনটা ওই বাপ মরিকে খুব কষ্ট পাচ্ছে, তোমরা দেখো না একটু যদি ওর কিছু একটা কাজের ব্যবস্থা ইত্যাদি সব করতে পারো। নরেন যখন শুনতে পারলেন তখন এখন একটি ভক্তি গীতি শুনব। অনেকগুলো ভক্তিগীতি শুনিয়েছিলেন সমৃদ্ধি ব্যানার্জি, কিন্তু সবগুলো ভিডিও তো দেওয়া সম্ভব হয়নি, তাই কিছু কিছু করে ভক্ত সম্মেলনের অংশ আমি তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন। এখন আমাদের সকলের নয়নের মণি, আমাদের পরশমণি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, যার জন্যই এই পরশমণি ফাউন্ডেশন গড়ে উঠেছে, সেই কুসুমদি শ্রীমতী কুসুম ভট্টাচার্যা দিদির এখন বক্তৃতা। মায়ের কথাই বলবো। মা, যাকে আমরা মা বলেই সব থেকে ভালো চিনি জানি, এবং তিনি আমাদের মা, এটি কিন্তু আমাদের জীবনের চলার পথের সব থেকে বড় শক্তি। মা আমাদের বিশ্বাস, মা আমাদের আস্থা,
এবং জীবনের প্রতি মুহূর্তে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যে পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, একটাই আমাদের রক্ষা কবচ, আমাদের একজন মা আছেন। এই বিশ্বাসটুকুই আমাদের জীবনকে মসৃণ করে। এই বিশ্বাসটুকুই আমাদেরকে পরম শান্তিতে ভরিয়ে রাখে, চারপাশ যেমনই হোক না কেন। সেই মা দেবী কি মানবী চাহি না বুঝিতে। তিনি দর্শন করে মন্দিরে সিঁড়ি বুঝছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জলনির ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে তা আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন আইবিএমের 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার থাকে। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়। আমার ভিতরেও এক পার্শ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে 7 ঘন্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। আজ শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনীশ্বরী একাকী নানা বিষয়ে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া। তো ছুটি নাই, মানে খেতেও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। তা আমার সেই মনে পড়ে গেল, আমি এখন না বলা পর্যন্ত আপনাদের কিন্তু এখানে বাইরে বেরিয়ে শুকনো দেবে না কেউ, আমাকে বলতেই হবে। যাই হোক, আমার হলো কি সর্বভাবময় শ্রীরামকৃষ্ণ, এইটির উপর দিয়ে আমাকে একটু বলতে হবে। তো প্রথমে ঠাকুরের একটি প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করি। ওম ব্রজবিঘ্ন বিহারে শ্যামলম্বাসুদেব সুমধুরসখীম গোপিকা প্রাণনাথম মদনরমণবেশম কংসকালম কবীরম বিমলপরমহংসম রামকৃষ্ণম ভজামহ বিতরিতুমবধীনম জ্ঞানভক্তিপ্রশান্তিः प्रणयवलितचित्तं दुःखाशयिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजामः। पूज्यपाद ज्ञानलतानंद जी के हमारे प्रणाम, सिद्धेशानंद जी के हमारे प्रणाम एवं उपस्थित ভক্তমণ্ডলী শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবার সবাইকে আমার শুভেচ্ছা। এবং এখন শ্রীমান রাহুল মিত্র মুস্তাফির গান শুনব। মিষ্টি মধুর মন্ত্রোচ্চারণ এবং ওনার গান সত্যি মুগ্ধ করলো আমাকে, ভীষণ ভালো লাগলো। নমস্কার।
ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে, সমর্পণ জানিয়ে, পূজনীয় মহারাজদের আমার প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের উপস্থিতিকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি। শুরু করি আদ্যাস্তোত্র দিয়ে। সুর কথা প্রচলিত অন্নদা ঠাকুরের, সুর আমার গুরুমা শ্রীমতী শারদা দত্তের সাথে গুরুকে প্রণাম জানিয়ে এবং কুসুম দিকে আমার सर्वमंगला कालरूपा कुबेर भरणी शोभा महानंदाग्निकोणे च वायुव्यां विवाहिनी नैऋत्यं गतवन्ताज ऐशान्यां शूलधारी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी सुरसाचलनिधीते लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे विरजा ओमदेशे च कामाख्यानि पर्वते कालिकावङ्गदेशे च अदधाय महेश्वरी वर्णस्य पूर्णाग्रक्षेत्रे वैश्वरी कुरुक्षेत्रे भद्रकाली व्रजे कत्यायनी परा द्वारकायं महामायं मधुरायं महेश्वरी शोधात्वं सर्वभूतानं लीलात्वं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णश्वेतादशी परा वक्षस्य दुहितां देवी वक्रयज्ञानविनाशिनी रामस्य जानकी त्वं हि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीजनाशिनी निशुम्भ शुम्भ मधिनी मधुरैतरघातिनी महामेता आदशोति परोमेश्वरी कालिका महामेता आदशोति परोमेश्वरी कालिका महारती
जनतापहरा शरणागत सेवक पोषकरी प्रणमामि परां जननी जगतां शरणागत सेवक पोषकरी प्रणमामि परां जननी जगतां गुणहीनसुतां परधामयुतां हृदय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणं कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणं